গাজীপুরে অনুমোদিত ভবন ঢাকায় নির্মাণ, এই শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রকাশিত সংবাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়েছে প্রতিষ্ঠানটির গঠিত তদন্ত কমিটি। ফলে অনুমোদন প্রত্যাখ্যান ও ভবনগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তারা। সুপারিশে বলা হয়, নির্মাণ অনুমোদনের আবেদনগুলো বানোয়াট ভূমি ছাড়পত্রের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। কর্মকর্তারা যোগসাজশে বানোয়াট ভূমি ব্যবহার করে ছাড়পত্র নিয়েছেন, নির্মাণ অনুমোদনে সুপারিশ করেছেন। ফলে প্রধান ইমারত পরিদর্শক, সহকারী অনুমোদন অফিসার ও অথরাইজড অফিসারকে রাজুকের প্রশাসন শাখার মাধ্যমে বিভাগীয় তদন্তের আওতায় এনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এদিকে রাজুকের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিজের বিরুদ্ধে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমিন আশরাফ। রিপোর্ট পরিবর্তন না করলে তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসব বিষয় এবং পাশাপাশি ভূমিদস্যু নাজিমকে নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের এই বিশেষ রিপোর্ট। অনুমোদন গাজীপুরে, অথচ ভবন নির্মাণ হচ্ছে মানিকদিতে, নেপথ্যে ভূমিদস্যু নাজিম। প্রিয় দর্শক, গাজীপুরে অনুমোদিত ভবন ঢাকায় নির্মাণ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করে যুগান্তর। ওই সংবাদে বলা হয়, 2023 সালে গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসন মৌজায় বেসমেন্ট সহ 10 থেকে 12টি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এসব স্থাপনা নির্মাণ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন রাজুকের বর্তমান জোন 3/2 অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমিন আশরাফ। কিন্তু সেখানে ওইসব স্থাপনার অস্তিত্বই নেই। মূলত নকশায় দাগ নম্বর ও মৌজার নাম পরিবর্তন করে স্থাপনাগুলো রাজধানীর মানিকদি সহ বিভিন্ন এলাকায় নির্মাণ হচ্ছে। সংবাদে আরও বলা হয়, আর্থিক লেনদেন ও অনৈতিক সুবিধা গ্রহণে গাজীপুরে অনুমোদিত এসব বহুতল ভবন ঢাকায় নির্মাণ করতে নকশায় মৌজা ও দাগ নম্বর পরিবর্তন করেন রাজুকের অথরাইজড অফিসার শেগুফতা শারমিন সহ বেশ কিছু অসাধু কর্মকর্তারা। মূল নকশা ও অনুমোদন পত্রে 2টি পৃথক মৌজা এবং দাগ নম্বর উল্লেখ থাকলেও তারা তাতে স্বাক্ষর করেন। মূলত পতিত আওয়ামী লীগ সরকার আমলে শেগুফতা শারমিন বঙ্গবন্ধু পরিষদের নেত্রী ছিলেন। তিনি দলীয় প্রভাবে নিয়ন্ত্রণ করতেন রাজুকের একটি সিন্ডিকেট। তবে যুগান্তরে এমন সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অনুমোদিত ভবনগুলো প্রচলিত আইন, বিধি ও নীতিমালা অনুযায়ী এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা তা তদন্ত করতে গঠন করা হয় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। প্রকাশিত সংবাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ, অভিযোগের সত্যতা যাচাই ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন কমিটির সদস্যরা। এদিকে রাজুকের এই তদন্তে ফেঁসে যাচ্ছেন ভূমিদস্যু নাজিম উদ্দিন গং। তদন্ত প্রতিবেদনে বলা হয়, নাজিম উদ্দিন ভূঁইয়া, শহীদুর রহমান রাসেল, সোহরাব আহমেদ ও নাজমুল আলম ভূঁইয়া গংদের নির্মাণ অনুমোদন আবেদনের সঙ্গে সংযুক্ত ভূমি ব্যবহারের ছাড়পত্রের আবেদনগুলো বানোয়াট। আবেদনে গেট সিপি অপশনের মাধ্যমে দাখিল করা হয়নি। ভূমি ব্যবহারের ছাড়পত্রের কিউআর কোড স্ক্যান করে কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত ভূমি ছাড়পত্রে কিউআর কোড জালিয়াতি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, 4টি নির্মাণ অনুমোদন আবেদনই বানোয়াট ভূমি ছাড়পত্রের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। নির্মাণ অনুমোদন আবেদনের নথির নোট অংশ পর্যালোচনা করে দেখা যায়, বিসি কমিটিতে নোট উপস্থাপনকারী কোনো ভূমি কর্মকর্তা ভূমি ব্যবহার ছাড়পত্র যাচাইয়ের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেনি। এ থেকে প্রতীয়মান হয় যে বিসি কমিটিতে নথি উপস্থাপনের জন্য নথিতে নোট প্রদানকারী সব কর্মকর্তার যোগসাজশে বানোয়াট ভূমি ব্যবহারের ছাড়পত্রে নির্মাণ অনুমোদন প্রদানে সুপারিশ করেন। এদিকে তদন্ত প্রতিবেদন নিজের বিরুদ্ধে যাওয়ায় তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ রাজুকের জোন 3/2 অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমিন আশরাফ। রিপোর্ট পরিবর্তন না করা হলে তদন্ত কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তার এমন একটি অডিও রেকর্ড রয়েছে এ প্রতিবেদকের হাতে।
ওই রেকর্ডে তদন্ত কমিটির এক কর্মকর্তার নাম উল্লেখ করে বলতে শোনা যায়, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, এখন দেখা যাক, আমিও তো ছেড়ে কথা বলবো না। উনি অর্থাৎ তদন্ত কর্মকর্তা রিপোর্ট পরিবর্তন না করলে তার নামে আমি দুদকে অভিযোগ করব। ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকার ত্রাস সন্ত্রাসী বাহিনীর নেতা ভূমিদস্যু হিসেবে পরিচিত নাজিম উদ্দিন ভূঁইয়া নিউগিনি প্রপার্টিজ নামক ভবন নির্মাণ প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। নাজিম উদ্দিন ভূঁইয়া ও তার 4 ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে এলাকার কিছু কিশোর বয়সী ছেলে এবং কয়েকজন হিজড়া বাহিনী দিয়ে অন্যের জমি জোরপূর্বক অবৈধ দখল, ভুয়া কাগজপত্র দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল অবসরপ্রাপ্ত লোকের কাছে লোভনীয় মূল্যে ফ্ল্যাট প্লট জমির শেয়ার বিক্রির নামে শতাধিক ব্যক্তির নিকট থেকে তিনি কয়েক হাজার কোটি টাকা সংগ্রহ করেছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজুকের নকশা বহির্ভূত নির্মাণ কাজ চালিয়ে গেলে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহযোগিতায় গত 20 মার্চ মানিকদি এলাকায় নির্মাণাধীন মারোয়া টাওয়ারের অবৈধ নির্মাণ কাজ বন্ধ ও উচ্ছেদ অভিযানে গেলে সৃষ্টি হয় এক অপ্রীতিকর ঘটনা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করতে গেলে সদল বলে সেখানে উপস্থিত হন নির্মাণ প্রতিষ্ঠান নিউগিনি প্রপার্টিজের এমডি নাজিম উদ্দিন ভূঁইয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সরাসরি ভাগ বিতণ্ডার এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজরিনা সারোয়ারকে লাঞ্ছিত করেন ও প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নাজিম উদ্দিন। ওনারা যে কাজটা করতেছে ইন্টেনশনালি, ওনারা নিজেরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা ওনারা করতেছে। এই উল্টা পাল্টা মানে কথাবার্তা বলছেন, এটা আসলে সমস্যাটা তার ভিতরেই আর কি, মানে আইন অমান্য করার একটা টেন্ডেন্সি দেখতে পেয়েছি আমরা তার মধ্যে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দেন নাজিম উদ্দিন। ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনের কর্মকাণ্ডকে অবৈধ উদ্দেশ্য প্রণোদিত বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন তিনি। তার অসৌজন্যমূলক আচরণ ও বিশাল সন্ত্রাসী বাহিনীর চাপে অবশেষে সেই ভদ্র মহিলা নিজের সম্মান বাঁচাতে উচ্ছেদ অভিযান বন্ধ করে শুধুমাত্র নোটিশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। অভিযোগ রয়েছে অবৈধ ও ভুয়া কাগজপত্র দেখিয়ে রাজুকের নকশা অনুমোদন করিয়ে রাজুকের নিয়ম অমান্য করে প্রায় 12 থেকে 15 ফুট বাইরে কলাম নির্মাণ করে 3 তলা পর্যন্ত নির্মাণ কাজ করিয়ে নিয়েছেন নাজিম উদ্দিন। একসময় পতিত আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক এমপি, মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নাজিম উদ্দিনের। 5 আগস্টের পট পরিবর্তনের পর নিজের চরিত্র পাল্টে ফেলেছেন নাজিম উদ্দিন এবং তার সাঙ্গপাঙ্গরা। অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের সঙ্গে তৈরি করেছেন সম্পর্ক এবং এভাবেই তিনি বহাল রেখে চলেছেন তার অপরাধ কর্মকাণ্ড, মানুষকে ভয়ভীতি দেখিয়ে করছেন অন্যের জমি দখল।